আমাকে ২-৪ জন বোন বলেছো, দিদি তুমি শ্রাবণ মাসে সোমবার করছো না, সবুজ চুড়ি পরনি তুমি হাতে। এই শ্রাবণ মাসের সোমবারে তো সবুজ চুড়ি পরতে হয় হাতে। দাদাকে বলবে বাজার থেকে 2টো সবুজ চুড়ি নিয়ে আসতে, তুমি পরবে, পরে মহাদেবের এই শ্রাবণ মাসটা পুজো করবে, দেখবে মহাদেব খুশি হবে। আমাকে অনেকেই বলেছিলে, অনেকে আবার এটাও বলেছো যে চুড়িগুলো পরবে, ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, আমার এই ছোট্ট সংসারে অনেক অনেক ওয়েলকাম তোমাদেরকে। এখন আমি ফ্রিজটার মধ্যে সবজিগুলো রাখবো। আমি অনেক দিন আগে মানে শিলিগুড়িতে থাকতেই এই কন্টেনার মানে ছোটো ছোটো স্টোরেজ বক্সগুলো কিনেছিলাম। এগুলোতে সবজি ভীষণ ভালো থাকে। অনেস্টলি বলতে আমি ভীষণ মানে অনেক দিন ধরে ইউজ করছি, বাট খুব ভালো থাকে সবজি, ভীষণ ভালোভাবে অর্গানাইজ করে রাখা যায় সবজি। এই রকম জানো তো বক্সগুলো আমি অনেক দিন ধরে ইউজ করছি, আর সবজিগুলো ভীষণ ফ্রেশ থাকে। আর আমি অনলাইন থেকে নিয়েছিলাম, এগুলো সেট পাওয়া যায়। তো আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম মনে হয়, তো তখন কিনেছিলাম। এখন দামটা অনেকটা কমে গেছে, এখন এগুলো সবাই ইউজ করে সেই জন্য। তো দেখো সুন্দর করে ফ্রিজে রাখাও হলো, প্লাস্টিকে ভরে রাখলে দেখা যায় না সবজি কোনটাতে কী কী আছে এইসব। তো অনেকে আমাকে এই যে বললাম তোমাদেরকে, যে অনেকে বলেছিলে, যারা ভালো করে বলেছো তাদেরকে আমি ভালো করেই উত্তর দিচ্ছি, আর যারা খারাপ করে বলেছো মানে অনেকে বলেছো যে এত স্বামী ভক্ত, তো হাতে সবুজ চুড়িটা তো পরতে হয় শ্রাবণ মাসে, জানো না সবুজ চুড়ি পরতে হয়। তো তাদেরকে আমি বলতে চাই, না গো, আমি সত্যিই জানি না, মানে আমি কোনোদিন শুনিনি যে সবুজ চুড়ি পরে এই শ্রাবণ মাসটা পালন করতে হয়। আমি যেটুকু জানি সেটুকু হচ্ছে মহাদেবের মাথায় জল ঢালি, মন থেকে পুজো করি। হ্যাঁ, তো এইটুকুই আমি জানি। শ্রাবণ মাসটা যারা পুরো বছরটা না পালতে পারে তারা এই শ্রাবণ মাসটা পালে। আর এটাও জানি যে শ্রাবণ মাসে অনেক দূর দূর থেকে পায়ে হেঁটে তোমার জল ঢালতে যায় বাবার মাথায়, এটাও জানি। তো সেই সৌভাগ্য এখন আমার হয়নি কোনোদিনও, তো ইচ্ছা তো আছে। তো দেখা যাক। এখানে আমি না গোপালকে ভোগ লাগাচ্ছিলাম, মানে সকালবেলায় প্রীতম এটা গোপালকে ভোগ লাগায়। তোমরা অনেকেই পুজো দেখতে চাও, আর প্রীতম এটা একদমই পছন্দ করে না, মানে বলতে পারো এক প্রকার জোর করে আমি ভিডিও ক্লিপগুলো নিয়েছি, ও দিতে চায় না। ও বলে পুজোটা একটা মানে মন থেকে আসে, তো এগুলো ভিডিও করার কোনো দরকার নেই। বাট আমি বললাম যে আমার ভিডিও দেখানোর মতো কিছু নেই, তুমি যদি একটু দাও দেখাতে। তো এটা প্রতিদিন সকালবেলায় গোপালকে ভোগটা দেওয়া হয়, তারপরে এটাই আমাদের ব্রেকফাস্টে খাওয়া হয় বলতে পারো। তো আমার সবুজ চুড়ি না পরার কারণটা তোমাদেরকে বলি। তো এখানে সবুজ চুড়ি পরার মতো আমি কোনো বিশেষ কিছু বুঝতে পারিনি সত্যি কথা বলতে। হ্যাঁ জানি এখন সবাই সবুজ চুড়ি পরছে, হ্যাঁ সেই হিসেবে যদি বলো পরার কথা তাহলে বলবো হ্যাঁ পরা যেতেই পারে। কিন্তু হ্যাঁ কোনো গ্রন্থে কিন্তু এই জিনিসটা লেখা নেই যে সবুজ মানে শ্রাবণ মাসে যারা ভক্ত থাকে তাদেরকে সবুজ চুড়িটা পরতেই হবে, বা এটা কোনো পুজোর নিয়ম সেটাও আমি জানি না বলতে পারো এক প্রকার। তো যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও ব্যাপারটা, যে এই সবুজ চুড়িটা সত্যিকারে মানে এটা কোন গ্রন্থে বা শিব পুরাণে বা কোথায় কী লেখা আছে একটু আমাকে জানিও। কারণ আমি যতটুকু দেখো ভগবানের নিয়ে তো এত কিছু তো আমি জানি না সত্যি কথা বলতে, আমি সত্যিই জানি না। আমি খুব সামান্য একজন মেয়ে, যে মানে ঠাকুর পুজো মন থেকে করতে ভালোবাসে সেই হিসাবেই করি আমি। আর আমি মনে করি যে পুজো জিনিসটা মন থেকে করাটাই মানে সব থেকে বড় হচ্ছে প্রসাদ, ভগবানের কাছে ভোগ বলতে পারো। ওইটা যদি তুমি মন থেকে করো তাহলে ব্যাস, আবার কি চাই। ঠিক আছে, ওই কথাই আছে না, মহাদেব একটা বেলপাতাতেই তুষ্ট হয়। তো আমি ব্যাস ওইটুকুই মনে করি যে মন থেকে পুজো করি, আর কিছু না। তো সবুজ চুড়ি পরার আমি মানে পরিনি, আর জানি না কোনোদিনও পরবো কি না, তবে আমার কোনো ইচ্ছা নেই। তবে তোমরা যারা সবুজ চুড়ি পরে পুজো করছো তারা মন থেকে করো। হ্যাঁ অবশ্যই, ভগবান তো সবারই, যার যেমন ইচ্ছা সে সেরকমভাবে ভগবানকে পুজো করো, কেউ কাউকে বারণ করছে না। তবে হ্যাঁ আমি যেভাবে পুজো করছি সেটাকেও প্লিজ ছোট করো না, আমি এটুকুই শুধু বলবো তোমাদেরকে। তো এইখানে সকালবেলায় উঠে প্রীতম যেটা করলো সেটা হচ্ছে দুয়ারে জল দিল, যেটা আমি করি সকালবেলায় উঠে। তো এখন প্রীতম করছে, তার কারণ হচ্ছে আমার এখন ওই অ্যান্টিবায়োটিকগুলো তো চলছে, অ্যান্টিবায়োটিকগুলো খাচ্ছি আমি। আমাকে ডক্টর যেটা প্রেসক্রাইব করেছে সেটাই আমাকে খেতে হচ্ছে। আজকে একটু ডাক্তার দেখানোর কথা আছে, মানে অনেকদিন পর আবার যাব ডাক্তার দেখাতে। তো আমি দেখি কি বলে ডক্টর। আমার একটুখানি সমস্যা হচ্ছে, হঠাৎ করে পরশুদিনকে মানে প্রীতম অফিসে ছিল, একটু ব্লাড এসেছিলো জানো তো। এবার ইনফেকশনের তো ছিল ইনফেকশনটা, সেই ইনফেকশনটা আবার বেড়ে গেল কিনা সেটার নিয়মে একটু ভয় লাগছে। তো ওই জন্য ভাবলাম একটুখানি দেখিয়ে আসি গা। তো এখানে দেখো কালকে রাতে আমি কিচ্ছু করেও মানে শুতে পারিনি, তো ওইগুলোই প্রীতম করছিল। আর অ্যান্টিবায়োটিক খেলে জানো তোমরা কী পরিমাণে শরীরটাকে দুর্বল করে দেয়। আর এই টাইমে সবার হচ্ছে এই জ্বর জ্বালাগুলো, অনেকে আমাকে কমেন্ট করছে দিদি আমরা ভিডিও দেখছি জ্বর জ্বালা নিয়ে। হ্যাঁ একদম ভীষণ এই পরিমাণে জ্বর জ্বালাগুলো হচ্ছে। আসলে প্রীতমের হয়েছিল প্রথমে, তো আমি তো খুব একটা দেখাই না প্রীতমকে ক্যামেরায়, তাই তোমরা জানো না।
প্রথমে প্রীতমের হয়েছিল, তারপরে প্রীতমের থেকে অর্কর হয়েছে, আর অর্কর পর আমার হয়েছে, জানো তো। বিশ্বাস করবে না, আমি মা বাবার সাথে গিয়েও দেখা করে আসতে পারছি না, বা বাবা মাও আসতে পারছে না, কারণ এগুলো এমন ছোঁয়াছুঁই মানে টাইপের, মানে আমি জানি যে কেউ আমার কাছে এলে তারও হয়ে যাবে, তো আবার ওদের কেন অসুবিধা হয়। তারপরে আবার আমার মা একটু দাঁত তুলেছে, দাঁতে একটু ব্যথা করছিল, সেই দাঁত তুলেছে। তো মায়েরও যে খুব একটা শরীরটা ভালো আছে তা না। তো এই যে এখানে কফি হচ্ছে, কফিটা দেখো জমে গেছে, এইটাই হয় জানো তো, মানে কেন জানি না কীভাবে যে জমে যায় আমি বুঝতে পারি না। তো প্রীতম এদিকে সুজি করছে অর্কর জন্য, আর ওইদিকে করছে হচ্ছে অর্ককে টিফিন দেবে আজকে পাস্তা, তো সেই পাস্তা বানাচ্ছে। আর সত্যি কথা বলতে গোপাল সেবা আমি অনেকগুলো বছর ধরে করছি, মানে অনেকগুলো বছর ধরেই আমি গোপাল সেবাটা দিই, আর যেটুকু আমার মনে হয় মন থেকেই দিই, মানে এমন নয় যে ওই একদম নিষ্ঠা ভরে দিই কি না আমি জানি না, সত্যি কথা বলতে মানে বইয়ে অক্ষরে অক্ষরে যেগুলো লেখা আছে সেইভাবে করতে পারি, বা মানুষের মানে আমাদের মতো মানুষদের যারা নিয়ম বানিয়ে রেখেছে সেই রকম নিয়ম হিসাবেও দিই কিনা জানি না, মানে আমার যেটা মন হয় বা যেরকমভাবে মানে গপুকে সেবা দিতে ইচ্ছা করে আমি সেইভাবেই দিই সেবাটা, আর প্রীতমও দেয়। তো আমার না খুব ইচ্ছা আছে যে ঠাকুরের ঘরটা একটু সুন্দর করে সাজাবার, জানি না কতটা কি করে উঠতে পারবো, কারণ আমার ছোটোপাড়া সিংহাসনটা আছে, তোমরা অনেকেই বলেছো এই সিংহাসনটার লিঙ্ক দিতে, বাট ওটা না আমি বানিয়েছি, মানে যখন শিলিগুড়িতে থাকতাম ওখানে একটা কাঠের দোকান ছিল, তো তাদেরকে দিয়ে এটা বানিয়েছিলাম আমি। তো তখন আমার এটার দাম পড়েছিল মোটামুটি, বেশ ভালোই দাম পড়েছিল। তো জিনিসটা আমি বানিয়ে নিয়েছিলাম মনের মতো করে, আর আমার একটু আলাদা একটু বড় রকম করে বানানোর ইচ্ছা ছিল, কারণ তখন তোমরা দেখেছো আমি একদম ছোট্ট একটা ঘরের মধ্যে থাকতাম, সেই ছোট্ট ঘর থেকে এই এত বড় ঘরে এসছি। আসলে পরিশ্রম এমন একটা জিনিস, তোমাকে খেটে যেতে হবে। তুমি যদি বলো যে ঘরে শুয়ে বসে শুধু যে বসে থেকে হবে এমনটা না, তোমাকে খাটতে হবে, মানে সেটা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মই হোক, কিংবা বলতে পারো এমনি আমাদের আর আশটা যেরকম জব হয় সেই জব বলো, বা যে কোনো দোকান বলো, যাই করো না কেন খাটাখাটনিটা একটু করতে হবে, তবে গিয়ে তোমরা সাফল্য পাবে। কোনো কাজ বিনা খাটে কিন্তু হয় না, জানো তো, তোমাকে পরিশ্রম করে যেতে হবে। তো বলতে পারো ওই পরিশ্রমের জন্যই আজকে হয়তো আস্তে আস্তে একটু একটু করে আমরা সবটাই পাচ্ছি করতে না। তো এইদিকে দেখতে পেলে একদম কম তেল দিয়ে অর্ককে পাস্তাটা রেডি করে দিল প্রীতম। এদিকে অনেকে আবার বলছে পুরো শ্রাবণ মাসটা নিরামিষ খাওয়া, কিন্তু বিশ্বাস করো পুরো শ্রাবণ মাসটা নিরামিষ খাওয়া আমি খেতে পারবো না, কিন্তু আমার মা করে, ঠিক আছে, আমার মা পুরো মাসটাই খায়, ঠিক আছে, কিন্তু আমাদের পক্ষে সম্ভব না সত্যি কথা বলতে, কারণ তোমরা জানো যে আমাকে হাই ডোজের ওষুধ খেতে হয়, ঠিক আছে, আমার চলবে না, আমাকে ডক্টর বলেছে, আমি জিজ্ঞেস করেছিলাম, বাট আমার চলবে না এইসব জিনিস। আর অর্ক রয়েছে, অর্ক তো খেতে চাই না খুব একটা, এক দুদিন যদিও বা খেয়ে নেবে, বাট পুরো মাসটা ডিম ছাড়া মাছ ছাড়া ননভেজ ছাড়াও থাকতে পারবে না। এবার অনেকে বলবে অনেকে তো থাকে, দেখো সবটাই অভ্যেস, তোমাকে অভ্যেস করতে হবে আস্তে আস্তে, তবে গিয়ে হবে। কিন্তু এই একদিনে যদি বলি আমি অভ্যেস করিয়ে দেবো তাহলে হবে না, সব কিছু জিনিস আমাদের সকলকে বাড়িতে সকলকে এই জিনিসটা ছাড়তে হবে, তবে গিয়ে যদি একটা হয় ডিম মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো সব কিছু ছেড়ে ছুড়ে থাকা যায়। তবে ওই যে যতদিন না মন না মানছে, নিজের আত্মাকে কষ্ট দিয়ে মানে ওই উপর করে কোনো লাভ নেই, যতদিন না আমি চাইছি বলবো না, যতক্ষণ না ভগবান না চাইছে না, যে যতক্ষণ ওই সময়টা না আসছে ততক্ষণ আমি চেষ্টা করলেও পারবো না করতে, যত চেষ্টা করি না কেন। যাই হোক, আমার গলাটা দিন দিন আস্তে আস্তে ভাঙছে বলতে পারো, আমার গলা এখনও ভীষণ ব্যথা, তারপরেও আমাকে ভয়েস দিয়ে যেতে হচ্ছে এক প্রকার। আর এদিকে প্রীতমই বলতে পারো পুরো ভিডিও এইসবগুলো করছিল, মানে আমি তো দেখতেই পাচ্ছ খুব একটা উঠতে পারছি না, আর এই জ্বরগুলো যাদের হয়েছে তারা খুব ভালো করে জানো কী পরিমাণ শরীরটাকে ভেঙে ফেলে। তো এখানে দেখছো হালকা করে ও ঝাড় ফাট দিয়ে দিচ্ছে ঘরগুলোতে, রুমগুলোতে, কারণ আমাদের ঘরে কিছু করি আর না করি ঘর ঝাড় মোছা দুটো মানে এটা করতেই হয়। অনেক সময় বলে বাড়িতে যে এত বড় বড় ঘর প্রতিদিন মুছতে হবে না, কিন্তু ওই যে আমার আর প্রীতমের না মন মানে না, মানে কোনোদিন হয়তো আমি না মুছলে না প্রীতম মুছে দেবে, আবার প্রীতম না মুছলে আমি মুছে দিলাম, এরকম হয়ে যায়, মানে মুছে দিই, মানে কেমন একটা লাগে জানো তো, মানে ফ্লোরের মধ্যে পা রাখলে না একটু চ্যাট টাইপের লাগে, তো এই কারণে বিশেষ করে। তো আজকে আমার একটু ডাক্তার দেখানোর আছে, তাই প্রীতম বললো সব তাড়াতাড়ি করে নিই। আর আজকে হচ্ছে তোমার ওই শ্রাবণ মাসের সোমবার ছিল,
তো সেই জন্য আমাদের বাড়িতে একদম নিরামিষই খাওয়া দাওয়া চলছে। তো এইখানে আমার সাথে কথা বলছিল প্রীতম, আর এই যে করছে। ওইদিকে টুকাটুকিকেও বার করে দিয়েছি। আর আমাদের ঘরটা না মানে কি বলতো, যতদিন আমি শরীরটা নিয়ে পড়ে থাকবো ততদিন না ওই পারফেক্টভাবে যে ঘরটা সুন্দর করে সাজানো থাকে মানে ওইভাবে হয়তো থাকবে না। কারণ কি বলতো, প্রীতমও কাজে যায়, এবার এসে পরে এদিক ওদিক জিনিস নামিয়ে দেয়। আমিও বলতে পারো এখন শরীর খারাপ যেহেতু আমিও এদিক ওদিক করে নামিয়ে ফেলি, অর্কও করে ফেলে। তো ওই জন্য দেখছি এখন অনেকটাই বেটার আছি, ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছি, অনেকটা মানে ভালো আছি। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, আমার রক্তটা একটু কমে গেছে, মানে ব্লাডটা একটু কমে গেছে। আর তার সাথে সাথে একটা জিনিস হয়েছে, জানি না কতটা কি মানে এটা কিওর করতে পারবো। তো চেষ্টা চলছে, দেখা যাক, ডক্টর যেভাবে বলবে সেভাবেই চলবো আমি মোটামুটি। তো এখানে দেখো গান জ্বালিয়ে পড়ে আমাকে নিয়ে এইসব করছে, মানে খেয়ে দিয়ে কাজ নেই জানো তো, এইসব করায়। এখন আমরা যাচ্ছি, আমি যাচ্ছি হচ্ছে ডক্টর দেখাতে, আর অর্ককে রেখে দেবো মামার বাড়ি। ওইদিকে প্রীতম আসছে। কি না জায়গা নেই এখন, কতক্ষণ ওয়েট করতে হবে দেখ, ওয়েট করাবো এখন, আসতে অনেক দেরি। ঠিক আছে স্যার, হ্যাঁ টেস্ট করাও, টেস্ট করে আবার 10-15 দিন পর দেখাও। হসপিটাল ঘর এই অবস্থা হয়ে গেছে। হ্যাঁ তবে হ্যাঁ তাড়াতাড়ি হয়ে গেল টাইম মতো, দিনটা ওয়েস্ট হবে না। সত্যি চলো, আমার নাকগুলো ব্লক হয়েছে, আমার নাকের ব্লকের জন্য কি নেবো সেটাই। হ্যাঁ অনেক দিন পর একটা ভালো মুভি মানে দেখলাম, প্রীতম আমাকে দেখালো একটা খুব ভালো মুভি, মানে ওই বলতে পারো একটা হ্যাপি এন্ডিং মুভি দেখলাম। মানে অনেক সময় হয় না, মুভিটা শুরু হলো একভাবে, তারপরে লাস্টে একটা খুব খারাপ লাগা দিয়ে একটা মুভি শেষ হয়, যেটা মানে ভেতর থেকে একটা খারাপ লাগে, অনেকক্ষণ ধরে বেরোতে চায় না। তো সেই জিনিসটা এই মুভিটার মধ্যে দেখিনি। প্রথমে ভাবছিলাম ওই রকম ধরনেরই হবে, লাস্টে একটা খুব খারাপ একটা এন্ডিং দিয়ে এটাকে শেষ করবে, বাট আলটিমেটলি খুব ভালো একটা এন্ডিং দিয়েই শেষ করেছে। মানে বলতে পারো পুরো স্টোরিটা বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি, মোটামুটি বেশ ভালোই লেগেছে। তবে হ্যাঁ, কান্নাকাটি করার মতো কিছু নেই এই সিনেমাটা থেকে। এটা তারপর দিনকে সকালবেলায় এই দেখো কচুর লতিগুলো দিয়ে আজকে ইলিশ মাছের মাথা রান্না করব। মানে আজকে একটু শরীরটা ভালো আছে, কালকে একটা মেডিসিন আমার চেঞ্জ হয়েছে, ডক্টর আমাকে চেঞ্জ করেছে, তার সাথে সাথে আরও কিছু চেঞ্জেস দিয়েছে। বাট আমি মানে এতদিন ধরে যে জিনিসটাকে অ্যাভয়েড করে আসলাম সেটাই হলো, মানে আলটিমেটলি আমাকে সেটার জন্যই এত ফোর্স করা হচ্ছে। জানি না কি করব, মানে আমার একদম ইচ্ছা নেই, বাট দেখা যাক। তো এখানে কচুর লতিটাকে একটুখানি ভাপিয়ে নিয়েছি, তারপরে ইলিশ মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে ভালো করে কড়কড়ে করে মানে এটাকে আমি ভেজে নিচ্ছি। তো এরপরে বাকি রান্নাটা তোমাদেরকে দেখাবো। এর মধ্যে কালো জিরাটা দিয়ে দিলাম, মাথাটাকে আমি আর তুলিনি। এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি আর দিচ্ছি কাঁচা লঙ্কা, অনেকখানি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তার কারণ আমার জিভে নুনের টেস্টটাও পাচ্ছি না, মানে নুন হয়েছে কি হয়নি সেই টেস্টটাও আমি পাচ্ছি না। তো যাই হোক, এখানে অনেকটা লঙ্কা দিয়েছিলাম ঝালের জন্য। আর এই যে মাথাগুলো ওর সাথে সাথে ভাজা হচ্ছে, মানে তারপর একটু নুন দিলাম, নুন দিয়ে এর মধ্যে বাকি যেটা অ্যাড করব সেটা হচ্ছে রসুনের যে পেস্টটা ছিল সেটা দিলাম, একটু আদা দিলাম, ব্যাস এটাকে ভালো করে কষিয়ে নেবো। এর মধ্যে দেব হচ্ছে হলুদ, আর তারপরে দেব হচ্ছে একটুখানি জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো দিয়েছিলাম অল্প পরিমাণে, ঠিক আছে, আর কিছু দিইনি। আর হ্যাঁ সরি এর মধ্যে দিয়েছিলাম একটু কাশ্মীরি রেড চিলি, আর এটা হচ্ছে টমেটোর পেস্ট ছিল রাখা, সেই টমেটোর পেস্ট দিলাম। এবার তোমরা তোমাদের মতো করে বানিও। তারপরে কচুর লতিটা দিয়ে জাস্ট কষে কষে এটাকে রান্না করতে হবে। এটা যে কি ভালো হয় না, আমি একটুখানি এর মধ্যে না বলতে পারো ইয়েটা অ্যাড করেছিলাম, ওই একটু সর্ষে বাটা অ্যাড করেছিলাম, সর্ষে পোস্ত বেটে অ্যাড করেছিলাম, খেতে যে কি ভালো হয়েছিল, মানে সব মানে বাবাকে দিয়েছিলাম অল্প, বাবা আমার হাতে খেতে চায় এটা, তো মানে খুব ভালোবাসে। এই দুবারই হলো বানিয়েছি, দুবারই খুব ভালো লেগেছে বাবা বলল।
আর এইদিকে বানিয়েছিলাম ভেন্ডি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, একটা মানে পাতলা করেই মাছের ঝোল বানিয়েছিলাম। আর প্রীতমও কচুরলতি খেত না, এখন বেশ ভালো খায় আমার হাতে। আমার ভালো লাগে যখন আমি রান্না করি ওরা খায় জিনিসটা, তো বেশ ভালোই লাগে। তো এই হলো আজকে আমাদের খুব সিম্পল রান্না বলতে পারো। এই যে কচুরলতি বাবাদেরকে দিয়ে পাঠিয়েছি, প্রীতমকে দিয়েছি, আর এইদিকে হচ্ছে মাছের ঝোল ভেন্ডি দিয়ে আলু দিয়ে। এটা তো আমার আজকে একটু শরীর বেটার আছে, মানে অনেকটাই ভালো আছি বলতে পারো। একটু দেখতে পাচ্ছ মুখ চোখগুলো একটুখানি বেশ ভালো রয়েছে। দুদিন প্রীতম বলছিল চোখ মুখগুলো বসে গেছে, আসলে ক্যামেরাতে তো অত বোঝা যায় না, সামনাসামনি যতটা বোঝা যায়। তো আজকে অনেকটা ক্লিয়ার, মানে বলতে পারো না, মানে খুব প্রচণ্ড অসুবিধা হচ্ছিল কদিন ধরে আমার নিঃশ্বাস নিতে এগুলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে চেন্নাই থেকে ডক্টর একটা জিনিসের জন্য মানে বলেছিল, আমি ভেবেছিলাম না করলেও চলবে জিনিসটা, কারণ আমরা সারাদিন যে পরিমাণে আমাদের খাটাখাটনি থাকে, আমি ভেবেছিলাম না করলেও চলবে, বাট না, আমাকে এখানকার ডাক্তারও বারবার করে এটার জন্যই মানে বলছে যে না তুমি এটা করো, একটা মাস অন্তত একটু দেখো, তুমি এটাতে করলে নাকি আমার প্রবলেম সলভ হবে। কি করতে বলেছে সেটা এখন বলছি না, কারণ আমার যখন তখন ডিসিশন চেঞ্জ হয়ে যায়। মানে আমি এই জিনিসটা পছন্দ করি না, কিন্তু আমাকে ডাক্তার বলেছে। এবার দেখা যাক আমি কতটা পারবো সেটাও দেখতে হবে। যদি পারি তাহলে তোমরা তো দেখতে পাবে ভিডিওর মধ্যে, এবার যদি না করি তাহলে আর বলবো না কি বলেছে করতে, ঠিক আছে? আর যদি করি তাহলে তোমরা দেখতে পাবে কি করছি না করছি, যেহেতু ব্লগ করি। আর হ্যাঁ, আমি জানি এখন একটা দিন বাদ দিয়ে আমি ভিডিও করছি, কারণ পারছি না আমি করতে। এবার প্রীতম করছে, প্রীতমকেও তো বুঝতে হবে, প্রীতম অত সময় তো প্রীতমের নেই, তাও প্রীতম অনেক হেল্প করে দিয়ে যাচ্ছে, ও কাজ টাজ করে দিয়ে যাচ্ছে, অনেক করে দিয়ে যাচ্ছে। তো ওই জন্য আমি আর কিছু বলিনি। ডক্টর ওষুধ দিয়েছে, কিছু ওষুধ চেঞ্জও করলো আমার। হ্যাঁ, আগের থেকে তো অনেকটা বেটার আছি। আর এই জ্বরগুলো খুব হচ্ছে, প্রচণ্ড হচ্ছে, আশেপাশে শুনছি। আর যাদের হচ্ছে তাদের পুরো ঘর ফেলছে, মানে ঘরের মধ্যে সবার হচ্ছে দিয়ে থামছে। তো আমাদের হয়ে গেল মোটামুটি সবারই, আমি লাস্ট, আমি হয়ে গেলে ব্যাস আমাদের আপাতত কোটা কমপ্লিট। তো চলো আজকে ভিডিওটা একটুখানি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলে ভালো রেখো। টাটা।